ইরানের বিদ্যুৎ কেন্দ্র, ব্রিজ এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলার হুমকি যুদ্ধ অপরাধে শামিল বলে সমালোচনা করেছেন ডেমোক্রেটিক সেনেটর রিচার্ড ব্লুমেনথাল। মঙ্গলবার সিএনএনকে একথা জানান তিনি। এদিকে ইরানের পুরো সভ্যতা ধ্বংস করার হুমকিকে চরম হঠকারিতা বলে মনে করেছেন বিশ্লেষকরা। অন্যদিকে বেসামরিক জাহাজের উপর হামলা চালিয়ে তেহরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী ইরানের গুরুত্বপূর্ণ যোগাযোগ স্থাপনা এবং বিদ্যুৎ কেন্দ্রগুলো এখন আমেরিকার সামরিক বাহিনীর প্রধান লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হচ্ছে। এই হুমকিকে ডেমোক্রেটিক সেনেটর রিচার্ড ব্লুমেনথাল সরাসরি যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছেন। তার মতে, বেসামরিক জনগণের বেঁচে থাকার জন্য অপরিহার্য এমন স্থাপনায় হামলা চালানো আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বিতর্ক শুধু রাজনৈতিক মহলেই সীমাবদ্ধ নেই। সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল স্টিভ অ্যান্ডারসন জানান, আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো স্থাপনায় যদি সরাসরি কোনো সামরিক ব্যবহার না থাকে, তবে সেখানে হামলা চালানো অবৈধ। অন্যদিকে ইরান তাদের বিদ্যুৎ কেন্দ্রগুলোর চারপাশে সাধারণ মানুষকে দিয়ে মানব ঢাল তৈরি করছে এমন খবর পাওয়া যাচ্ছে। আইন বিশ্লেষকরা বলছেন, কোনো সামরিক স্থাপনাকে রক্ষা করতে বেসামরিক মানুষকে ব্যবহার করা যেমন অবৈধ, তেমনি বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো সমান অপরাধ। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী ইরানও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে। বিশেষজ্ঞরা এই সামগ্রিক পরিস্থিতিকে একটি আইনহীন যুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন, যেখানে কোনো পক্ষই আন্তর্জাতিক রীতিনীতির তোয়াক্কা করছে না। প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং ইরানের পুরো সভ্যতা ধ্বংস করার হুমকিকে চরম হঠকারিতা বলে মনে করছেন বিশ্লেষকরা। সাংবাদিক ডেভিড ফেন্সের মতে, ট্রাম্প যে ধরনের গণবিধ্বংসী হামলার হুমকি দিচ্ছেন তা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যা করেছেন তার চেয়েও ভয়ঙ্কর। ট্রাম্পের আচরণ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে চরম অগ্রহণযোগ্য বলে মনে করেন হাফস্ট্রা ইউনিভার্সিটি স্কুল অফ লয়ের অধ্যাপক জেমস স্যাম্পল। তার মতে, কোনো সভ্যতা গুড়িয়ে দেওয়ার হুমকি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। ইরানে নিযুক্ত আমেরিকার সাবেক দূত রবার্ট ম্যালি ট্রাম্পের পরমাণু চুক্তি বিষয়ক দাবির ফ্যাক্ট চেক করে জানিয়েছেন, 2015 সালের পরমাণু চুক্তি থেকে ট্রাম্প বেরিয়ে যাওয়ার পর ইরানের পরমাণু কর্মসূচি আরও বেশি শক্তিশালী হয়েছে। এদিকে নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকের পর স্টেট সেক্রেটারি মার্কো রুবিও ইরানকে আইন অমান্যকারীদের সরকার হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, বেসামরিক জাহাজের উপর হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন চরমভাবে লঙ্ঘন করে। এদিকে যুদ্ধ এড়াতে এবং কূটনীতির সুযোগ দিতে 2 সপ্তাহের যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছে পাকিস্তান। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী তেহরান এই প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনা করছে। হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রস্তাব সম্পর্কে অবগত আছেন এবং সময়মতো এর প্রতিক্রিয়া জানাবেন। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।